এরকম শিয়াদের কাফের বললে শিয়ারা ততটুক খেপে না। বাংলাদেশি শিয়াদের দালাল যারা ইসলামী আন্দোলনের দোহাই দেয় তাদের গায়ে আগুন জ্বলে উঠে। আহলুত তাশাইয়্যু সোগরা ছোট শিয়া, তারা হচ্ছে বাতিল বেদাতি, অর্থাৎ যারা কোরআন হাদিসকে পুরাপুরি বিশ্বাস করে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতকে, হযরত আলীর ফাওকিয়াত সিদ্দিকে আকবর, ওমর, ওসমান ওনাদের উপরে নির্ধারণ করে, তারা কাফের না। ওই রকম শিয়া কি আহলুল বিদআহ, আহলুল মজার বিষয়। এইরকম অনেক আহলুত তাশাইয়্যু সোগরা থেকে ইমাম বুখারীও হাদিস রওয়ায়াত করেছেন। যেমন আব্দুর রাজ্জাক থেকে তিনি হাদিস রওয়ায়াত করছেন। কেউ কেউ বলেন তিনি আহলুত তাশাইয়্যু সোগরা ছিলেন। প্রায় ১.৫ শতাধিক রাওয়াফেজ থেকে মুহাদ্দিসগণ হাদিস নকল করেছেন, যাদের প্রত্যেকেই ছিলেন রাজুল তাকি, মুমিন। কিন্তু একটা ক্ষেত্রে তারা বিরোধ করতেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হযরত আবু বকরেরও উপরে, তাদেরকে কাফের বলার কোনো সুযোগ নাই। তাদের মধ্যে শিরক কুফর কিছু ছিল না। সকল সাহাবীকে সম্মান করে তারা, মর্যাদা দেয়। কিন্তু আহলুত তাশাইয়্যু কুবরা যারা, তারা কাফের, কারণ তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা আল্লাহ করছেন না? কোন সূরাতে? সূরা নূর। আল্লাহ বুঝাই দিচ্ছেন নূর যেমন পবিত্র, আয়েশাও এমন পবিত্র। আল্লাহ ঘোষণা দিচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে অবতীর্ণ আয়াতগুলোকে তারা অস্বীকার করে। কোরআন শরীফের মধ্যে তারা তাহরিফও করেছে, তারমিমও করেছে, নিজেদের পক্ষে কিছু সংযোজনও করার চেষ্টা করেছে। ওটা তো আর কোরআন হয় নাই, ওরা কোরআন মনে করে। যেমন শিয়াদের লেখা একটা কিতাব আছে উসুলে কাফি, ওখানে তারা একটা সূরার নাম দিয়েছে সূরাতুল ওয়ালায়া। সূরাতুল ১১৪টা সূরায় ওয়ালায়া নামে কোনো সূরা আছে? এটা হচ্ছে সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক। ৮টা আয়াত আছে, এই শয়তানরা একটা ঢুকাইছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। আরে নাউজুবিল্লাহ বলো, এটা তারা ঢুকাইছে, এটা তাদের উসুলে কাফিতে আছে। এইরকম শিয়ারা কাফের কিনা? কথা বলেন। এরকম শিয়াদের কাফের বললে শিয়ারা ততটুক খেপে না। বাংলাদেশি শিয়াদের দালাল যারা ইসলামী আন্দোলনের দোহাই দেয় তাদের গায়ে আগুন জ্বলে উঠে। কি আশ্চর্য বিষয়! তার কারণ আছে। তার কারণ হচ্ছে আবুল আলা মওদুদী সাহেব শিয়াদের প্রতি যথেষ্ট দুর্বল ছিল এবং শিয়াদের অনেক মতাদর্শ গ্রহণ করছে। জামালউদ্দিন আফগানি প্যান ইসলামিজম বের করছিল খেলাফার বিরুদ্ধে, তাতে অনুপ্রাণিত হয়ে মওদুদী সাহেব খেলাফা অবসানের ২০ বছর পর গণতন্ত্র হাতে ধরছে। কত বছর পর? কেন ২০ বছর পর আহামরি এমন কি সমস্যা ছিল যে খেলাফা বাদ দিতে হবে? ঠিকটা তো ঠিক মতো হচ্ছে না। ১৯১৭ সালে খেলাফাতে ওসমানিয়ার বিলুপ্তির সূচনা। হ্যাঁ, কামাল পাশা আতাতুর্ক, এটা আতাতুর্ক না, এটা হচ্ছে লানতে তুর্ক, গজবের তুর্ক। ওর মা ছিল ইহুদি, ওর মা ছিল। সে ১৯২২ সালে জিএনএ, গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে ঘোষণা করছে আর জিন্দিগিতে তুরস্কে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে না। ১৯২২ সাল। আর মওদুদী সাহেব গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করছে ১৯৪২ সালে। কত বছর পর?
মাত্র। তাহলে মওদুদী সাহেব যথেষ্ট প্রভাবিত হয়েছে জামালউদ্দিন আফগানি কর্তৃক। জামালউদ্দিন আফগানি ভাবছিল আর খেলাফত প্রতিষ্ঠিত হবে না, প্যান ইসলামিজমের ধারণা আনছে, আর তাতে মওদুদী সাহেবও বিভ্রান্ত হয়ে গেছে। আর সেই কারণে আহলুত তাশাইয়্যু বা শিয়াদের যথেষ্ট প্রভাব আবুল আলা মওদুদীর মধ্যে ছিল। এই জন্য জামাতের লোকজন সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করবে, আরবিদের সমালোচনা করবে, ইরানের সমালোচনা করবে না। আমাদের বর্তমান নীতি কি? আমরা চাই ইরান বিজয়ী হোক, ইসরায়েল ধ্বংস হোক, কিন্তু কখনোই এটা চাই না আরব বিশ্বের উপর ইরান প্রভাব বিস্তার করুক। আমাদের বিষয়টি স্পষ্ট। আমরা তো কোনোভাবে শিয়াকে বাতিল বলি না। রাফিজিস্ট যারা গালিজ কট্টরপন্থী শিয়া, তারা বেলা শাক কাফের। বাংলাদেশে যত মৌলবি আছে শিয়াদের দালাল, সব যদি সুপারগুলো দিয়া গাঠা বানায় আমার সামনে দাও, শিয়াদের পক্ষে কলম ধরতে পারবে না। আমাদের আকায়েদের প্রশ্নে আমরা জিরো টলারেন্স, এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিতে পারি। কিভাবে আপনি শিয়াদের পক্ষ নেবেন? ওদের চিন্তা ওরা আরব দখল করবে, আর এই শিয়ারা বলে তারা জান্নাতুল বাকি যে আমাদের আম্মা জান হযরত আয়েশার রওজায় দোররা দিবে। আহা, এই কথা শোনার পর কোন মুসলমান শিয়াদের পক্ষ নিতে পারে? যারা শিয়াদের দালালি করে, শিয়াদের ব্যাপারে তাদের কোনো ধারণাই নাই, কোনো জ্ঞান, নতুবা আল্লাহর হাবিবের কোনো উম্মত শিয়াদের পক্ষ নিতে। এ ব্যাপারে আমার ভিন্ন ভিন্ন লেকচার আছে, গ্লোবাল পলিটিক্সের উপর বা মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে দেখে নেবেন। আমি কথা প্রসঙ্গে বললাম যে ৭২ ফেরকাই হাদিসের অস্বীকারী, কারণ হাদিস বা সুন্নাহকে মানলে কোরআন শরীফের অপব্যাখ্যার কোনো সুযোগ আর থাকে না। কত মারাত্মক ধোঁকাবাজি যখন বলা হয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগানে মেসেজ দেওয়া হচ্ছে হাদিস মানি, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা ঠিক আছে, কারণ ওখানে ব্যাখ্যার সুযোগ আছে যে কোরআন থেকে সমাধান নিব হাদিস দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কোরআনের ব্যাখ্যা নিব কি দিয়ে? হাদিস দিয়ে। কিন্তু যখন বলা হয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এখানে একটা মেসেজ আছে হাদিসও। তোমরা দেখেছো মুনকিরুল হাদিসদের সাথে আমার ডিবেটগুলো, বাহাসগুলো তো দেখেছো, অনেক লম্বা লম্বা বাহাস, এগুলো সব রেকর্ডে আছে, লিখিত আছে, দেখে নিও। কোরআনকে বিশ্বাস করা যে এরকম ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্বাস করা ওই রকম ফরজ। আল্লাহ বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, যিকরা মানে কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপর এই কোরআন নাজিল করেছি। এখানে একটা বিষয় আছে, আল্লাহ তাআলা দুই ধরনের সিগা ব্যবহার করছেন, নাজ্জালনা বাবে তাফিল থেকে, আনজালনা বাবে ইফআল থেকে। নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল থেকে খাসিয়ত এইরকম প্রকাশ পায় যেটা ক্রমে ক্রমে নাজিল হয়, আর বাবি ইফআল থেকে যখন আনজালনা আসে, ইনজাল থেকে, তার মানে দাফআতান ওয়াহিদা, একবারে নাজিল। এখানে মুরাদ হচ্ছে পুরা কোরআন। মুরাদ কি? পুরা কোরআন, কারণ আনজালাল্লাহুল কোরআনা ফি লাইলাতিল কদরে মিন লাউহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জা ফিস সামাঈদ দুনিয়া দাফআতান ওয়াহিদা। লাইলাতুল কদরে আল্লাহ পুরা 30 পারা কোরআন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে নাজিল করছেন। এখানে মুরাদ পুরা কোরআন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি যেন তা আপনি সুস্পষ্ট
কোরআন কারীমের সুস্পষ্ট ব্যাখ্যা মানব জাতিকে দিতে পারেন। মা নুজ্জিলা ইলাইহিম, যা নাজিল করা হয়েছে তাদের হেদায়েতের জন্যে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং যেন তারা চিন্তা করে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন কারীম থেকে সকল ব্যাখ্যা, কোরআন কারীম থেকে সরাসরি সব কিছুর ব্যাখ্যা নেওয়ার ক্ষমতা সাহাবায়ে কেরামেরও ছিল না। এটা শুধু রাসূলুল্লাহর জন্য খাস। উম্মত আমাদের তো প্রশ্নে আসে না। সাহাবায়ে কেরামও কোরআন কারীম থেকে সব কিছুর ব্যাখ্যা সরাসরি নেওয়ার ক্ষমতা রাখতেন না, যদি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা না করে দিতেন। তো কোরআনের বাইরে যা কিছু আল্লাহ রাসূল বলেছেন সবটাই তো হাদিস, সবটাই তা অস্বীকারের কোনো সুযোগ। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, আই কিরাআতাহু। এখানে কোরআন মাসদারের অর্থ দিবে কিরাআতাহু। আল্লাহ বলেন, আপনি দ্রুত কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার জবান মুবারক সঞ্চালন করবেন না। আপনার সিনায় কোরআন জমা করার আর কোরআন পড়ার সাধ্য, তৌফিক আমি আপনাকে দিব। সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ, তারপর ওই কোরআনকে ব্যাখ্যা করার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহরই। কোরআন তো কোরআন, কোরআনের বাইরে যে ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন ওটা তো হাদিস ছাড়া গতি নাই, আছে? সেজন্য হাদিসটা ওয়াহি গায়রে মাতলু। অতএব যারা হাদিস অস্বীকার করে সামগ্রিকভাবে বলবে যে আমি কোনো হাদিস মানি না, বেলা শক সে কাফের। সে কি? এতে কোনো সন্দেহ? উলামায়ে আরব, উলামায়ে আজমের মধ্যে সমস্যা আছে, কিছু বিভ্রান্তি ঢুকে গেছে। ইমাম আজমের কিছু মাসালা তারা বুঝে নাই। ওই যে কাফেরকে কাফের বলার ক্ষেত্রে দেখা হবে ৯৯টা যদি কুফর পাওয়া যায়, একটা যদি ইমানের লক্ষণ থাকে তাকে কাফের বলা যাবে না। প্রথম প্রশ্ন, এটা কোন মারজাতে আছে? সনদ কি কথা? আবু হানিফা বলছে সনদ লাগবে না, কোথাও এটার সনদ নেই। আবু হানিফা বলছেন মতনে পাওয়া যায় না, মেনে নিলাম বলেছেন। ব্যাখ্যা মোল্লা আলী কারি করে দিচ্ছেন, কারো যদি আমলে দেখা যায় কুফরের সব আলামত পাওয়া যায় আমলের দৃষ্টিকোণ থেকে ৯৯টা, আকিদায় না। আকিদায় তাহলে এই কথাটা আমরা বুঝি না। এই জন্য আমাদের দেশে মুনকিরুল হাদিস, যারা হাদিস অস্বীকার করে তাদেরকে আমরা বাতিল বলি। মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব, ওইটাও বাতিল। হাদিস মানে না সেও বাতিল, কোরআন মানে না সেও বাতিল। এই বাতিল ছাড়ার শব্দ নাই তো। আরে যে কাফের তারে কাফের বলো। আমাদের এই কালচার চেঞ্জ করতে হবে, এই ট্র্যাডিশন চেঞ্জ করতে হবে। কারো দ্বারা যদি কুফর হয়ে যায়, আর কুফরটা যদি হয় কুফর বাওয়াহা, কি কুফর বাওয়াহা, সুস্পষ্ট কুফর, নস্সে কোরআন নস্সে হাদিসের অস্বীকার, ইজমায়ে সাহাবা ইজমায়ে উম্মতের অস্বীকার, নস্সে কোরআন নস্সে হাদিস ইজমায়ে সাহাবা, তিনটা যদি অস্বীকার হয় তাহলে ওটা কুফর বাওয়াহা। তাকে কাফের বলতে কোনো আপত্তি থাকতে পারে না, বরং বলা ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখন বড় শত্রু লামাজহাবিরা তো আছেই, তারা ঘরের শত্রু। আহলুল হাদিস দাবিদাররা হচ্ছে, আর আহলে কোরআন দাবিদার, আহলে কোরআন নামের আহলে শয়তানরা হচ্ছে দ্বীনের শত্রু। ওরা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় শত্রু আমাদের, কারণ তারা কোনো হাদিসকে বিশ্বাস, কোন হাদিসকে অস্বীকার করলে নামাজের অস্তিত্ব নাই, জাকাত নাই, হজ নাই, সওম নাই, কিচ্ছু নাই, ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের চর্চা, সুন্নাহের চর্চা ব্যাপক থেকে ব্যাপক করতে হবে। সেই সুন্নাহের উপর অটল অবিচল থেকে সুন্নাহর খেদমত করার একটি প্রয়াস হচ্ছে দারসে নিজামি মাদ্রাসা, যেখানে হাদিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আলিয়ার প্রতিষ্ঠানগুলো এই লক্ষ্য অর্জন করতে পারেনি, আগে পেরেছে, পরবর্তীতে সরকারের হস্তক্ষেপের কারণে এ লক্ষ্য তারা অর্জন করতে পারেন।